দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। তো এটা হয়েছে অ্যানিভার্সারির সেকেন্ড পার্ট। তো এখন আমরা আবার রেডি হয়ে গেছি গা। আমরা এবার বাইক রাইডিংয়ে বেরোব। বাইক রাইডিংয়ে দেখ খালি কই যাইতে পারি। কই যাইবা? জিয়ানো কইবা ধর্মনগর কইলে ধর্মনগর, দেখো কইলা শহর কইলে দিনের বেলা যে ঠান্ডা ও বাইক দিনের বেলা চালাইলে সাংঘাতিক অবস্থা। আমি এখনো পড়ছি না, পড়ুম। লড়কি শহর কি চলো লড়কি। তখন একটু টোল মেরে চলো। তো আমরা বাইরে গেছি গা। তো এখনও যাওয়ার প্ল্যান আছে, বাট আমরা বাড়িতে প্রায় 3টা বেজে আছে গা। আর যেই প্ল্যানটা আছে এটা অনেকটা দূরের রাস্তা। এখন যাই না যাইতে পারুম কিনা। তো চলো দেখি কতটুকু আগাইতে পারি আর কি। আমরা আয়া পড়ছি। খালি দিঘি বাসগ্রাম। ওইদিকে তো স্কুল টুল। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো টিকিট জিজ্ঞেস করছি করে 100 টাকা করে। তো ওইটা ওই গ্রামের বাড়ি রিসোর্টের থেকে অনেকটা বেশি ইয়াটা টিকিটটা আর কি। এর থেকে তো আমি মনে করি গ্রামের বাড়ি রিসোর্টে অনেক ইয়া। দেখো কিতা কিতা আছে এখানে, সব লেখান আছে। এই যে এন্ট্রান্স। ফাইনালি বাসগ্রাম আইলাম। ডুগু ওয়েট। হেলমেটটি রেখে খেলে ভালো আসলো। হেলমেটটি রেখে খেলে ভালো আসলো। মাত্র না ঢুকছি, ওখানে খুব সুন্দর করে লেগে বইও। সেদিন মাত্র গ্রামের বাড়ি রিসোর্টে গিয়ে এলাম। তো এরপরে প্ল্যান করছি যে বাসগ্রাম তো গতবার অনেক ইয়ে হয়েছে, বাসগ্রাম তো ভাবছি চলো এবার বাসগ্রাম যাই। আইলাম কৃষ্ণ ঠাকুর। এই দেখো গাছটার মধ্যে বটল দিয়া কি সুন্দর ডিজাইন করছে। মেবি রাত্রেবেলা লাইট জ্বলে এটাতে। এই যে মেবি লাইট আছে, এখন তো দিনের বেলা, তো তার লিগা। ওয়েলকাম বাসগ্রাম, ওয়েলকাম। ওয়াও, হ্যাঁ লাভলি না? এখন তো কেউ নাই, কোনো ইয়াটিয়া নাই, কিন্তু পিকনিক এটা ফুরাডা। হুম, পুরাটা বাস। বা রাবার গাছও আছে আর কি। আরে বিরাট বড় এরিয়া, বিরাট বড় এরিয়া। এই যে লাবাল। আর এটা হচ্ছে বাসগ্রামের প্রসিদ্ধ জায়গা, যেটার মধ্যে সবাই ছবি তুলে। আর আমিও তুলুম ওখানে, কারণ না এলে পরে দেয়া হইতো না নাকি তা। আমারও তুলন লাগবে আমি ছবি তুলে। বাসগ্রাম আইসি নাকি তা না। তুমি আগে উঠে যেতেছো গা? ঠিক আছে, কিচ্ছুই তো না। সাইও এটা নিচে দামাটা নেই, লুয়া আছে কিন্তু নিচে।
কত জায়গা তুলুম মানে এত জায়গা তুললে তো ফারা যেত না আমার মোবাইলও হয়ে যাবো গা হ্যাং মারবো প্লাস ভিডিও অনেক বড় হয়ে যাবো গা ওই দেখো এই জায়গার ভিত্তিতে উডুম এখন এই জায়গা তুলুম ইয়ে চলো ইয়েস ডিক 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 ও মাই গড এটা দিয়ে খারা ইয়েস আমার বাড়ি তোমার স্বাগত জানাই আমি এটা খাই তুমি থাও এটা না ফেরার দিনে মা ও মাই গড এই যে ও মা এই যে নরম নরম ব্যাংকে যাবো নি তুই একটা ফটো তোলো যা আরে দাঁড়াও ছবি তুললো খালি ছবি তুলো মা এটি এই জায়গাটা সাবধান এটি নরম মা এই জায়গা তো ভেঙে গেছে মানুষ কোনো নাইচা ভেঙে গেছে গো খাওয়া দিও মা এই যে দেখো আরে বাপরে বিরাট বড় এরিয়া এই গ্রামের বাড়ি রিসোর্টের থেকেও বিরাট বড় অনেক কয় কানি জানি মনে হয় এটা হিসাব নাই মনে আমার বাসগ্রামের এই জায়গাটা মানে সবচেয়ে বেস্ট লাগছে সবচেয়ে বেস্ট দারুণ এবার সময় হয়ে গেছে গা ক্যান্টিনে যাওয়ার আর যেটা আমরা টিকিটের লগে দিছিল কমপ্লিমেন্টারি যা যাই আছে আসলো বোধহয় বিস্কিট আর চা তো চলো এখন এটা লইয়ে লাই আমরা তার লিগে আয়ে পড়ছি এখানে আর আমরা যখন আয়ে পড়ছি প্রায় অলমোস্ট অন্ধকার হওয়ার পথে 5টার উপরে বাজে মেবি এই যে বসার জায়গা আমরা টিকেটের লগে কিতা পাইছি ডুগো টিকেটের লগে কিতা ডুগো বিস্কিট চা বিস্কিট কমপ্লিমেন্টারি আর কি আর এফরে জালন যায় না চেয়ারটা এই যে সুন্দর আছে চেয়ারটা ভালো লাগছে আমার কাছে বাট আমি কমু ইয়ার টিকা এই গ্রামের বাড়ি রিসোর্টের টিকা বাসগ্রাম অনেক সুন্দর যদি আমি দুঃখের বিষয় আমি গত বছর আইছি না অনেক ভালো বাট অনেক রেঞ্জ অনিয়ন পকোড়া কয় পিস দিব কইছে কত একটা আর কি অনিয়ন পকোড়া একটা 100 টাকা একটা না মানে এক প্লেট মানে কয়টা পিস তো কোতারে না অনেক দাম অনিয়ন পকোড়া আচ্ছা আমরা যেটি অর্ডার করছি দি আয়ুক তারপরে যে আমরা এটা কি কফি না কফি বিস্কিট এটা কফিটা আর বিস্কিটটা এটা ওই কমপ্লিমেন্টারি মানে এটা টিকেটের লগে আর এটা শুধু আমরা এক্সট্রা লইছি 100 টাকা চলো এবার খাও বিস্কিট খুলো আমি যদিও চা খাই না বাট আছে দীক্ষা ফ্রিতে খাইতেছি এটা চা না এটা কফি না তো চা 30 টাকা না তাহলে কত 70 টাকা করে পড়ছে আচ্ছা মোটামুটি হ্যাঁ ভালো গরম তো টেস্ট হয়েছে এটি খাই আমরা বাগি কটা বাজে ওখানে 5টার উপরে বাজে 5টার উপরে বাজে বাগি কারণ আগরতলা দিয়ে বুঝতে মিনিমাম 6:30 7:30 বাজবই চলো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বাইরে গেছি আর আমি ফুল প্রিপারেশন লয়ে এলেছি যাওয়ার লিগা কারণ জ্যাকেট না পরলে প্রচণ্ড ঠান্ডা লাগবো আগরতলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে লাইতেছি এই যে দ্য সোশ্যাল ক্লাবে আই পড়ছি আমরা আর এটা সাজেস্ট করছে আমার বেস্ট ফ্রেন্ড তৃষা
তো আমি তাই জিজ্ঞেস করছিলাম যে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট কী আছে তাইর মতে। তো যেহেতু তারা যায় তার লিগা, তো তাই আমার সাজেস্ট করছে এটা খুব ভালো। আর আমরা যে বাড়িতে থাকি, হ্যাঁ এই বাড়িতে যে ছেলেটা, মালিকের ছেলেটা, হ্যাঁ ও কাছে যে দিদি তোমরা ওইখানে যাও, খুব ভালো খাবার আছে, আর একটু দামি হইতে পারে বাট খাবার খুব ভালো। তো তারার সাজেশনে আইলাম এখানে। চলো, যেহেতু দুইবার জায়গার থেকে এটা রিয়া পাইছি ভালো এটা, তো চলো এখানে গিয়ে একবার ট্রাই করি। যদিও আমরা রেস্টুরেন্টে একদমই নাই না প্রায় লাস্ট ইয়ার গেছিলাম একজনের বার্থডেতে, আর এই বছর এলাম, মানে বছর 2 বছর জায়গা এরকম আর কি। তারপরে আমরা রেস্টুরেন্ট আই, আদারওয়াইজ রেস্টুরেন্টে খুব কম হয়, কারণ যেহেতু আমরা বাইরের খাওয়ান খাই না, আমরা দুইজনেই বাইরের খাওয়ান খাই না, তো তার লিগে আর কি। এই যে আমরা এখানে স্টার্টার অর্ডার দিয়ে লাইছি, আমরা ওয়েট করতেছি স্টার্টারের লিগে এখানে। আর মেইন কোর্সও অর্ডার দিয়ে লাইছি অলরেডি, তো স্টার্টারটা খাইয়া তারপর মেন কোর্সে স্টার্টার অলরেডি আয়া পড়ছে। তো তারার একটা জিনিস খুব ভালো লাগছে আমার, তারা সার্ভ করে দেয়। তারা এরকম আমি রেস্টুরেন্টে, অনেক রেস্টুরেন্টে গেছি, প্রচুর রেস্টুরেন্টে গেছি, বাট সার্ভ কেউ করে না। এখানে দেখলাম তারা সার্ভ করে দিতেছে, তো এটা আমার খুব ভালো লাগলো। আর আমরা প্রথমে নিয়েছিলাম চিকেন 65, 6 পিস আসলো এটা, তো 3 পিস করে দিয়ে দিল আমরা এখানে। আর দেখতেও খুব ডিলিশিয়াস আসলো, একদম খুব ডিলিশিয়াস। এখন জানি না কীরকম এটার টেস্টটা হইব, তো চলো আমরা এখন খাওয়া স্টার্ট করি, দেখি এটার টেস্ট কীরকম। যেহেতু এটা স্টার্টার বা স্টার্টিং, দিস ইজ কল্ড চিকেন 65, নাও স্টার্টিং স্টার্টার। স্মোকি ফ্লেভার আছে। এখানে আমরা মেন কোর্স আয়া পড়ছে, মেন কোর্সটাও সার্ভ করে দিতেছে। সবখানেই শুধু অন্যান্য রেস্টুরেন্টে শুধু আয়া সেরা তোমার দিয়া যায় বোকা, বাট এরকমভাবে সার্ভ করে দেয় আমি কোনো সময় দেখছি না। তো আমার তারার এই অপশানটা আমার খুব পরিমাণ ভালো লাগছে। যতবার আমরা খাইছি, যতবার ইয়ে করছি, ততবার সার্ভ করে দেওয়া গেছে আর কি, মানে পার্ট করে দেওয়া গেছে একটা বোলের থেকে। যখন একটা বোল শেষ হয়েছে করে, তখন আমরা যখন খাই ফেরছি, তখন এরপরে আবার সার্ভ করে দিয়ে গেছে। তো ইটস টু গুড। এই স্টার্ট করে দিলাম, আর আমরা লইছিলাম ইয়াখনি পোলাও, মাটন ইয়াখনি পোলাও লইছিলাম। শুধু জাস্ট আমরা এমনি একটু জাস্ট খাইয়া দেখছি। এমনিতেও এটা ওয়ান কাইন্ড অফ দাম টাইপ, এমনি তো মোটামুটি ভালোই লাগছে। তবু আমি কিছু একটা গ্রেভি অর্ডার দেওয়ানো লেগা, তো এখানে দিয়ে লেছে আবার চিকেন গ্রেভি। এই যে চিকেন গ্রেভি আছে, তো চিকেন গ্রেভি সার্ভ করে দিয়েছে। আর চিকেন গ্রেভিটাও খুব পরিমাণ টেস্টি আসলো, একদম ঘরোয়া টাইপের আসলো চিকেন গ্রেভিটা, একদম ধনিয়া পাতাটাতে দিয়া সেরা। আলু দিছে লোকে, যেটা আমার খুব পরিমাণ ফেভারিট। মাংস লোকে আলু দিলে আমার খুবই পছন্দ হয়, তো আমি একটা আলু পাইছি, আর খুব ভালো লাগছে আমার আলুটা দেখে সেরা। আর হেভি টেস্টি হয়েছে, যখন গ্রেভিটা দিয়ে সেটা খাইছি খুব পরিমাণ টেস্টি লাগছে, এতটা টেস্টি লাগছে। মানে তারা যে কইছে, টিশা যে কইছে, আমার বান্ধবী যে কইছে, যে ঠিকই যে খুব পরিমাণ টেস্টি, দারুণ হয়েছে। তো আমরা মেন কোর্স শেষ, তো এট লাস্ট একটা ড্রিঙ্ক লইয়া লাইছি, লইছে মজিটো নাম। অনেক ড্রিঙ্কস আছে, এটার মধ্যে পুদিনা আছে, সোডা আছে, লেমন আছে,
আরও জানি কিতা কিতা আছে এটার মধ্যে, পুদিনা সিরাপ টিরাপ আছে, অনেক কিছু আছে এটার মধ্যে। আর প্রচণ্ড পরিমাণ 4-5 ফুট বরফ দেয় না, তো ঠান্ডার প্রবণতা আছে, মানে ঠান্ডার একটা জায়গায় হের আরও বরফ। তো ভাবলাম আমিও না একটু খাইয়া লই, কারণ খাইলে হয়তো যে মানে যেটা খাইছি এটা হয়তো এটা হজম হয়ে যাবো, যেহেতু এটার মধ্যে সোডা আছে। তার লেগে আমি যদিও এরকম ড্রিঙ্ক একদম অপছন্দ করি, তো একটু খাইলাম আর কি, যাতে হজম হয়ে থাকে। আর জানোই তো রেস্টুরেন্টের খাবার একটু হেভি হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। রেস্টুরেন্ট থেকে বাইরেছি এখন, তো যাইতে এখনই শেষ করে দিতেছি ভিডিওটা। সারাদিন ঘোরাঘুরি করছি, সারাদিন এখন ক্লান্ত, প্রচণ্ড পরিমাণ ক্লান্ত। তো দেখা হইব নেক্সট ভিডিওতে। সারাদিন অনেক দখল করছি আমি আর ডুগু মিল্লা, কই কই গেছি কই না গেছি। দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।